হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরি, আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। অ্যাকচুয়ালি ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি টাইমলি ব্লগটা দিতে পারছি না, তার জন্য সবাইকে সরি বলছি। আর আরেকটা কথা, আমি আজকে ব্লগটা ট্রাই করলাম যে সিলেটি ভাষা দিয়ে করতাম, তো চলো আমি একটু ট্রাইয়ের মধ্যে করি। আর আজকের ব্লগটা হয়েছে কৃতির বার্থডে। আর কৃতির বার্থডে বলতে এই যে কৃতি এই গেছে, কৃতির আজকে তাই বার্থডে। তো চলো বার্থডের মধ্যে কৃতি কৃতা করে না করি তোমরা সাথে শেয়ার করবো। তার আগে দেখে নাও মেঘালয়ের গরমটা কীরকম। তো দেখো, মেঘালয়ে যদি এত গরম হয় তাহলে ভাবছনি শিলচরের অবস্থা কীটা হইব ভগবান। মেঘালয়ে এত সকাল সকাল এত গরম, মানে মেঘালয় থেকে সহ্য করতে পারলাম না। শিলচর থাকলে কীটা হইলো না ভগবান জানে। তো চলো ওই সাইডের দিকে গেলাম, হাঁটতে হাঁটতে যেয়া দেখি এখানে ভিউটা তো সেই লাগছে, সেই লাগে। আর এখানে পুরো মিজোরাম ভিউ লাগে। আমি কয়েকদিন আগে মিজোরামও গেছিলাম ঘুরতে, ওখানে যাইয়াও দেখছিলাম এরকম ব্যাকগ্রাউন্ড, ওটা লেগে বহুত ভালো লাগছে। আর দেখো মেঘালয়ের ওয়েদারটা সুন্দরই লাগে, কিন্তু গরম খুব বেশি লাগে। কিছু না, শিলচর তো মানুষ গরমে একদম শেষ হয়ে যায়, আর মেঘালয় তো এটা কিচ্ছু না। তো চলো আমরা আরও আগের দিকে যাই, কারণ এখানে যদি করি যে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাব। তো চলো আমরা এখন মন্দিরে লেগে বাইরে যাই। তো ফাইনালি আমরা বাইরে গেছি, আমরা এখন মন্দিরে যাইমু। আমি আর পিছনে দেখতে এটা আমার বোন আর কৃতি আছে, দেখাইলাম। ওয়েট দেখো মন্দিরে যাইলাম, রাস্তাটা দেখো, রাস্তাটা যে সুন্দর না, সত্যি সুন্দর রাস্তা। आप दोनों हो कौन? हाँ, आप दोनों हो कौन? ओ मेरी माँ, তো ফাইনালি আমরা মন্দিরে আই গেছি হতা হইতে হইতে। চলো ভিতরে যাই, কিতা কিতা আছে না আছে তোমরাও দেখাই, আমিও দেখি। মেঘালয়ের মন্দিরটা দেখতে তো অনেক বড়ও লাগছিল, ভিতরে যাইয়া দেখি কি কি আছে। তো দেখো এটা হচ্ছে মন্দিরের ভিতরে, এখানে সব ঠাকুর আছে, কেউ যে নাই এটা হইল না। প্রথমেই আছে আমরা কি বজরংবলী, তারপরে হইল জগন্নাথ, তারপরে হচ্ছে আমাদের সবারই প্রিয় ভোলে বাবা, আরও আছে দেখাইল। ওই দেখো ওই সাইডের দিকে আরও কত ঠাকুর আছে, কত মজা লাগছে ওইখানে গিয়া। মানে ওইখানে সব ঠাকুর আছে, রাধা কৃষ্ণ, শিব দুর্গা, মানে যতজন আর কি আমরা পূজা করি সবই আছে। আর এই দেখো কিউট একজন নন্দীজি, কত মজা লাগে না। তো আমি আগেই হয়েছি যে তোমরা সবাই জানো আজকে কৃতির বার্থডে, এটা লেগে আমরা মন্দিরে যাইলাম। তো দেখো মন্দিরে আইসি, এখানে বনু দিয়া রেডি করে এখানে একটা পূজা দিমু, তারপরে করে যাইমু। করে যাওয়ার পরে কি কি করি না করি তোমরা দেখাই। তো আমরা পূজা শেষ, আমরা এখন বাইরে যাবো। তো বাইরে আগে আমি বন্ধু হলে আমার একটা টিকা লাগাই দে, মন্দিরে যেয়ে যদি টিকা না লাগাতে ভালো লাগে। তো ফাইনালি আমরা পুজো দেওয়া শেষ, তারপরে দেখো ঘরে আইছি। ঘরে আইয়া দেখো ঘরের অবস্থা কি, এখানে সবাই একটু আমার বেলুন ফুলানিতে হেল্প করলো, ডেকোরেশনটা করলাম আমি। তো পুরো ডেকোরেশন আমি দেখাইলাম, ওয়েট করো। আর ডেকোরেশনটা দেখে হয়ে যে ভালো লাগছে না তোমরা, পুরোটাই আমার আইডিয়া আসলো। এদিকে আমি এত কষ্ট করে বেলুন ঠেঙ্গাইলাম, আর ওইদিকে দেখো ছোটো ভাইয়ে যাইয়া আমি বেলুন ঠেঙ্গাইলাম, আমার ছোটো ভাইয়ে যাইয়া ডান্স করে। দেখো কি মজা লো। তো ফাইনালি ওইদিকে আমরা ডেকোরেশন শেষ, আমি একটু পরে তোমরা পুরো ডেকোরেশন দেখাইলাম। তার আগে হয়ে একটু ইউটিউবে রেডি হরাই দিলাই। দেখো আমি তার রেডি হরাই দিলাম, তার মুখের রিয়াকশনটা দেখো, মানে মেকআপের কথা শুনলে কি খুশি, দেখো তার মুখের রিয়াকশনটা। তো তাই মেকআপ করার পরে আমি তোমরা দেখাইলাম। ওইটা তো তাই মেকআপ করানি শেষ করি আমি হয়ে একটু ডেকোরেশনটা দেখাইলাই। তো পুরোটা ডেকোরেশন দেখো, দেখার পরে কমেন্ট করে জানাই যে ডেকোরেশনটা তোমরা কীরকম লাগলো। তো আমার ডেকোরেশনের হাত সব শেষ, তাই মেকআপ করা নিয়ে শেষ। তারপরে গেলাম রান্না করে যেয়া দেখি সব ছেলে মানুষ এখানে হাজ করে, এখানে সবাই লুচি বানাইরা। আর সব কিছু নিরামিষ আইটেম হয়েছে, কারণ সোমবার আসলো এটা লেগিয়া। আর কেতে হানির আইটেম আছে, আমি পরে সব দেখাইলাম। ওদিকে হানি বানাই, এখানে তো কীর্তির হাঁটুমনি, মানে আমার সর্দি ভাই। আর ওইদিকে আরও কে আইসে, তারা আমি ভালো করে চিনি না। তারপরে রান্নাঘরের দিকে আবার গেলাম, এখানে যে দিকে তারা সবাই যে এনজয় হয়ে হানি বানা, খুব মজা লাগছে দেখতে।
তো ওদিকে যারা হাঁস হলো আর আমরা জায়গা খিচুড়ি সারপ্রাইজ দেওয়ার লাগে আমরা একটু প্ল্যান করছিলাম, দেখো মানে প্ল্যানিংটা আর একটু সুন্দর হইতো আসলো, বাট এতই টাইম শর্ট যে আর কিছু করা আসলো না, অতটুকুই প্ল্যানটা হয়েছে। আর দেখো তাই সারপ্রাইজ দেওয়ার পরে মানে কেকটা দেখে সেই খুশি হয়ে গেছে, তাই ওটা তাই মানে কালার হয়েছে আর চলো সবকিছু রেডি হয়ে গেছে। তো এখন কেক কাটা হয়ে যাক, কারণ বেজার লেট হয়ে যায়, পরে দিকে বহুত প্রবলেম হয়ে যাব, লাগে এখন কেক কাটা হয়ে যাক। তো ভিডিওটা দেখো, এনজয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ওয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। मेरी मन्नतें पूरी তো ওদিকে তারা ফটোশ্যুট করে আমি যাইলাম বাইরে, বাইরে যেয়ে দেখি তারা হানি খা। তো ওখানে দেখে একটু মানে দেখো তারা দিদি জিজু তারা একজনে আরেকজনে তো এই ভিডিওটা তোমরা কিরকম লাগলো জানাইও কমেন্টের মধ্যে। আমার তো বহুত মজা লাগছে, মানে এটা এটা হওয়ার মতনই না। উফ। তো বোন জিজু তারা খাওয়ানি শেষ, তারপরে আবার গেলাম এদিকে যেয়ে দেখি দিদিভাই তারা খাওয়া দিয়েছে আবার। তো আমি আগে তোমরা খুঁজছিলাম যে কেতে কেতে হানের আইটেম আমি খুঁয়া দেবো, এই দেখো বার্থডে গালো খাওয়ার হয়ে গেছে। তো আইটেম নিল গিয়ে পনির আসলো, লুচি আসলো, আর কাবুলি চানা দিয়ে আর একটা কি আসলো, স্লাট আসলো, আর কি হইতে আসলাম ও ভাতও আসলো, মানে যারা যারা ভালো লাগে ভাতও লইতে পারবো, মানে সব কিছু আসলো বেজুর মধ্যে, ওটাই আর কিচ্ছু নাই। তো ওদিকে তারা হানি খাইলা, ওইদিকে রুমে আইলা, রুমে আইয়া দেখি বার্থডে গালে কী কী গিফট পাইছে না পাইছে, তাই সব বাইর করিল, আর বাইর করিয়া দেখে কেতে কেতে পাইছে না পাইছে। তাই আছে, তাই সাথে তার একটা ফ্রেন্ড আছে, আর আমি ভিডিও করাম তাই আমার কীরকম করে দেখো। এটা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড তৃষা, আর এই যে একটা কিউট বয়। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট শেয়ার সব কিছু করো। আর হ্যাঁ, যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার ফেসবুকটা একটু ফলো করে দিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।